সোনাময় জায়েদ, সোনায় সোহাগা। রোলেক্স ঘড়ির পরবর্তী যে ধাপটা, রোলেক্সেরই আরেকটা বিষয় আপনার সাথে আছে মনে হয়, একটা ফোন, আমি কি একটু দেখতে পারি ফোনটা, একটু দেখতে চাই ফোনটা। হ্যাঁ, এটাও রোলেক্সের। হ্যাঁ, এই যে পুরো গোল্ড, এটা পুরো একটা ওই যে একটু বললাম সোনাময় জায়েদ, সোনায় সোহাগা। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। এবং এটা সম্ভবত ইটস ওয়ান পিস। এটাও কিন্তু হ্যাঁ, এটাও কিন্তু মনে করেন যে আপনার সেই সিগনেচার স্টেপ দিয়ে ধরে নিয়ে আসা। আচ্ছা, ওকে, এটার গল্পটা একটু শুনি। এটা কিভাবে অ্যাপেল গ্যাজেট, ওদের আমাকে অ্যাপেল গ্যাজেট আছে যমুনা ফিউচার, ওদের আমাকে ওদের শোরুম উদ্বোধনের জন্য বললো। তো আমি গেলাম, তো বললো যে ভাইয়া সবার একটাই চাওয়া, একটা ডিগবাজি দিতে হবে। তো আমি ঢুকলাম, ঢোকার পরে দেখলাম যে এতটুকু একটু চিপা জায়গা, গ্লাস গ্লাস, ভয় লাগলো। আর নিচে পুরো ফ্লোর হচ্ছে এই টাইলস, তো হাত সরে যাবে। আপনি একটু বলছিলেন না দেবাশিস দা, একটা ডিগবাজি কিন্তু কঠিন জিনিস। 6'1" একটা ছেলে পুরো হাতের উপর ঘুরতেছে, একটু এদিক ওদিক হলে হাতে উঠে যাবে, ডিসলোকেটেড হয়ে যাবে। তো যার কারণে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি দিতে পারি। তো উনি দেখলাম একটা বড় বক্স নিয়ে দাঁড়ায়, বললাম ভাই এটার মধ্যে কি? রাফি ভাই ওখানে বললো ভাই এটার মধ্যে জিনিসটা বের হবে, ডিজাইনার পিস। আমি ডিগবাজিটা দিলাম, পর উনি দাঁড়ায় আছেন, ধরার পরে এটা ফেল কি ভাই বুঝে না, গোলটা এরকম ধরছি, চকচক লাগছে, আমার তো চোখ পড়ে গেছে। আমি বললাম ভাই এটা তো আমার চাই, ভাই এটা আমার চাই। মাথা চুলকাচ্ছে, ভাই না ঠিক আছে আনায় দেবো না, না ভাই এইটাই লাগবে, আনায় দিবেন 3-4 দিন 5 দিন, এই দেড় আমি সহ্য করতে হবে, বাকির নাম ফাঁকি। তো বললো ভাইয়া ঠিক আছে, তাহলে আমার একটু কথাটা বলে আপনাকে কালকে সোনারগাঁয়ে এসে আমি হস্তান্তর করি। ঠিক আছে। তো পরের দিন উনি সোনারগাঁয়ে পুরো টিম নিয়ে এসে অফিসিয়ালি এনে আসে আমার কাছে হস্তান্তর করলো যে ভাই অনেক ভালো একটা জিনিস আপনাকে দিলাম, এটা অন্যরকম লাগবে আপনার কাছে, আপনার সাথে যাই আমরাও চিন্তা করছি, ঠিক আছে আপনাকে দিলাম। বাহ, চমৎকার চমৎকার। আমি একটু জানতে চাই জায়েদ ভাই, যেটা অনেকেই জানতে চায় না, সেটা হচ্ছে ইউনিভার্সিটির যে জীবনটা জায়েদ ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটা সম্পর্কে জানতে চাই। তখন জায়েদ ভাই আসলে কিরকম ছিলেন, তখন সিনেমার পোকাটা কতটুকু প্রভাব ফেলেছিল? বিশ্ববিদ্যালয়ের দুইটা জিনিস, একটা হচ্ছে ক্লাস করেই পিছন থেকে ভাইগে যেতাম সিনেমা দেখতে, মাঝে মাঝে এফডিসি গেটে দাঁড়াতাম। আচ্ছা। আর এফডিসির গেটে দাঁড়িয়ে প্রথম কাকে দেখেছিলেন তারকা হিসেবে? মান্না ভাইকে, মান্না সাহেবকে দেখেছিলেন। লাল একটা গাড়ি, হ্যাঁ লাল একটা, আপনার মতো, আপনার যে আমার গাড়ি ছিল, একই গাড়ি, ওই কালো কালো। তখন মান্না ভাই কাবার নাই, আচ্ছা বের হচ্ছে, আচ্ছা কনভার্টিবল, তখন বের হচ্ছে মান্না ভাই একটা হোয়াইট শার্টের মতো পরে সমস্ত। তখন তো এফডিসির গেট মানে প্রতিদিন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকা, মানে আমাদের ঐতিহ্যটা কিভাবে হারিয়ে গিয়েছে। এখন এফডিসি গেটে কোনো লোক থাকে না, তো সেখানে হাজার হাজার মানুষ এফডিসি গেটে দাঁড়ায় থাকে। তো সেখান থেকে মান্না ভাই বের হয়ে যাচ্ছিল, কেমন একটা ফিল লাগছিল। হয়তো দাঁড়িয়ে থাকতাম, আর ইউনিভার্সিটি আরেকটা জিনিস দেখতাম, সুন্দর মেয়ে দেখলে কাছে যাওয়া ভয় পেতাম, পকেটে 500 টাকা, আচ্ছা পুরো মাস চলতে হবে। তো যেভাবে গাড়ি থেকে নামছে, ওকে যদি একদিন খাওয়াতে যাই কি হবে, মাস শেষ হয়ে যাবে। দূর থেকে দেখতাম। আইবি এর ক্যান্টিন ছিল, ওখানে শুধু দুপুরে খিচুড়ি খেতে যেতাম, সুন্দর সুন্দর মেয়ে আসে দেখার জন্য।